হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি ইন্দিরা বোম্বে থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এখানে দেখো, আমি একটা তাওয়ার মধ্যে অনেকটা পরিমাণে বাটার দিয়ে আমি এইগুলো ভেজে নিচ্ছি। এগুলো কি বলো তো, আমি ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করছি তোমাদের সাথে, তাই ভাবলাম একটু শেয়ার করে ফেলি ঝটপট করে। তো সুন্দর করে এগুলোকে কেটে নিয়ে পিস পিস করে আমি ভেজে নিলাম বাটারে। তারপরেই একটা কড়াইতে একটু আলু ভেজে নিলাম অল্প পরিমাণে তেল দিয়ে। তো তারপরে এখানে দেখো, ওগুলো ভাজা হয়ে গেছিলো বলে তুলে রেখেছিলাম। এরপর চপড করে নিয়েছিলাম পেঁয়াজ। তো আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ চপড করে নিয়েছি। তো তারপরে একটু আলুটা থেকে ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ মতো। তারপর দেখো, এখানে লাল হয়ে ভেজে যাওয়ার পর আমি একে একে দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লঙ্কা বাটা। তো এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। তো এগুলো কেন একটু শক্ত হয়ে গেছে বলো তো, আমি না ডিপের মধ্যে রেখে দিই, ওই জন্য এগুলো শক্ত হয়ে গেছে। তো যাই হোক, এখানে কড়াইতে দেওয়ার পর তো সঙ্গে সঙ্গেই গলে যাবে, তাই না? তারপরে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন দেখবে একটু তেলটা ছেড়ে এসেছে, তারপরে দিয়ে দেবে, আর সমস্তটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবে চপড করা টমেটো। তো আমি এখানে 4টে ছোটো সাইজের টমেটো চপড করে নিয়েছিলাম। তো তারপর ওগুলো দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখছি একটু জল ছেড়ে গেছে, সমস্ত গুঁড়ো মশলা রেগুলারের যা ব্যবহার করি আমরা রান্নাতে সেগুলো দিয়ে দিলাম। যেমন ধরো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, লালটা, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদ মতো পরিমাণ নুন। তো সবটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেবে আর ভেজে নেবে। তো সমস্তটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ওয়েট করব। তারপরে দেখবো যখন একদম শুকিয়ে এসছে, তখন আরও 2টো মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো। যেমন ধরো এই গরম মশলা আর একটু চিকেন মশলা। তোমরা চাইলে চিকেন মশলাটা স্কিপ করে যেতে পারো, আমি একটু টেস্ট হবে বলে দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখছি একটু লেগে যাচ্ছে, যেহেতু আমি কম তেলে রান্না করছি। তো তারপর ভাবলাম 1 কাপ পরিমাণ একটু জল দিয়ে দিই। তো 1 কাপ পরিমাণ ছোটো কাপের আমি একটু জল দিয়ে দিলাম। এরপর পুরোটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি শুকিয়ে নেব জলটাকে। তারপরে এই যেগুলো আমি ভেজেছিলাম সেগুলো তো দিতেই ভুলে গেছি, যা তোমাদেরও বলতে ভুলে গেছি এগুলো কী জিনিস, অবশ্যই জানতে পারবে, একটু ওয়েট করো। তো তারপরে আমি এইগুলো দিয়ে দেওয়ার পর আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। তো এখানে আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে দেওয়ার পর আমি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব আর ফুটিয়ে নেব। আর সব শেষে দিয়ে দেব কাসৌরি মেথি। তোমরা চাইলে কাসৌরি মেথির বদলে কাঁচা ধনেপাতাও দিতে পারো। তো আমি এখানে যেহেতু ধনেপাতা ছিল না, কাসৌরি মেথিটা অ্যাড করেছি। তো খুবই সুন্দর ফ্লেভার এসছে, খেতেও হয়েছে অসাধারণ। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি এটা বানিয়েছি চিকেন সসেস দিয়ে একটা কারি। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে ট্রাই করো। দেখা হবে খুব শিগগিরই আবারও পরের একটা রেসিপি নিয়ে। টাটা।